তো নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেব এবং জিৎ। দেব এবং জিৎ তারা কিন্তু একসঙ্গে আসতে পারতো, কিন্তু সেটা কিন্তু হয়নি। তাহলে বিষয়টা আসলে কি, সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বিষয়টা হচ্ছে সৃজিত মুখার্জি তিনি কিন্তু দেব এবং জিৎকে এক ছবিতে আনার জন্য একটা গল্প লিখেছিলেন, এবং সেখানে তিনি জিৎ এবং দেবকে অফারও করেছিলেন। তো দেখা যায় সেখানে দেবদা কিন্তু এই অফারটা রিজেক্ট করে দিয়েছে, কারণ দেবদার এই স্ক্রিপ্টটা খুব একটা পছন্দ হয়নি, এবং মনে হচ্ছে যে দেবদা এই যদি ছবিটা করে, এই স্ক্রিপ্টটা করে, তাহলে কোথাও না কোথাও দেবের যে ইমেজটা বা দেবের ভক্তদের কাছে তিনি ছোট হতে পারেন। তো সেই কারণে কিন্তু তিনি এই ছবিটা করতে রাজি হননি। তো সেই গল্পটা কী ছিল বা স্ক্রিপ্টটা কী ছিল সেই বিষয়ে মোটামুটি একটা আপডেট এসছে, এবং পাশাপাশি এটাও জানা যাচ্ছে দেবজিতের পাশাপাশি ছবিতে অনির্বাণ চক্রবর্তী থাকতে পারত। অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ ভট্টাচার্য থাকতে পারতো। তাহলে অনির্বাণ, দেব এবং জিৎ, ভাই পুরো জমে যেত, এবং পরিচালনায় সৃজিত মুখার্জি। জাস্ট এই নামটা শুনলেই বক্স অফিসে আগুন লেগে যেত। জানি না কেন দেবদের এটা রিজেক্ট করেছে, তবে এটুকু বলতে পারি, দেখুন যে কোনো হিরোর স্ক্রিপ্ট চয়েস তার নিজস্ব ব্যাপার রয়েছে। তো এখানে আমার মনে হয় না, দেবদার যদি মনে হয় যে স্ক্রিপ্টটা তার কাছে পছন্দ না, তো সে রিজেক্ট করতে পারে। তবে দেবজিৎকে দেখার আশা কিন্তু প্রত্যেকটা বাঙালি দর্শক বা যারা বাংলা সিনেমা প্রেমী রয়েছে তার প্রত্যেকের কিন্তু আশা রয়েছে যে দেবজিৎ একদিন না একদিন একটা সিনেমা নিয়ে আসবে, সেই ছবিটা ভাই বক্স অফিসে কিছু করে দেখাবে। তো সেটা হতে চলেছিল, বাট সেটা কিন্তু আর পসিবল নয়, কারণ দেবদাই এটা রিজেক্ট করেছে। তো দেখা যাক পরবর্তী সময় এটা নিয়ে আবার কোনোদিন কোনো কাজ হয় কিনা, এবং কোনোদিন কাজ হয় কিনা। তো বিষয়টা যেটা জানতে পারি ছবিটার গল্পটা থেকে, যেখানে দেবের ক্যারেক্টার এবং জিতের ক্যারেক্টার, এখানে জিতের নাম হয়ে যাবে দেব এবং দেবের নাম হয়ে যাবে জিৎ, এবং তারা দুজনেই বড় সুপারস্টার, এবং দুজনের ছবির মধ্যে দুজনের মধ্যে একটা সবসময় একটা সম্পর্ক, দ্বন্দ্ব রয়েছে, একে অপরের ছবি রিলিজ হলে একটা দ্বন্দ্বর মধ্যে চলে, এবং সেই সময় তাদের মধ্যে যে ফ্যানের মধ্যে যে যুদ্ধ লেগে থাকে। কিন্তু সেই সময় একটা পরিচালকের উদ্ভব ঘটে, যে পরিচালকটার দায়িত্বে থাকেন হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য, এবং তিনি এদেরকে কিডন্যাপ করেন এবং তাদের ছবির পেছনে একটু কিছু খারাপ কিছু করতে চান, এবং সেই খারাপটার বিরুদ্ধে রুখতে কিন্তু দেব এবং জিতের ক্যারেক্টারটা আবার একে অপরের সঙ্গে হয়ে যুক্ত হয়ে এই জিনিসটার বিরুদ্ধে লড়াই করে। এটা হচ্ছে সিনেমার গল্প ছিল। তো সত্যি গল্পের কনসেপ্টটা কিন্তু খুব একটা যে খারাপ ছিল সেটা বলা যাবে না, তবে কনসেপ্টটা হয়তো দেবদার কিছু জায়গায় মনে হয়েছে না, এই কনসেপ্টটা তার কাছে পছন্দ হয়নি, বা মানুষজন এই দর্শক কনসেপ্টটা খুব একটা দেখবে না, কারণ ছবিতে সবসময় দেবজিৎকে নিয়ে এলেই যে বিশাল হিট হয়ে যাবে সেটা তো মানে নেই। ছবিতে কনসেপ্ট ভালো থাকতে হবে। ছবিটা শুধু দেবজিৎ এলেই কিন্তু মানুষ কিন্তু বিশাল প্রথম হয়তো যাবে, বাট একটা ভালো কালেকশন করতে গেলে অবশ্যই ভালো স্ক্রিপ্ট অবশ্যই প্রয়োজন। তো দেখা যাক পরবর্তী সময় আমরা দেবজিৎকে একসঙ্গে পাই কিনা, তবে এটা একটা বিরাট বড় চান্স ছিল, সেটা মিস হলো। তো দেখা যাক পরবর্তী সময় কার কার আন্ডারে, তো সৃজিত মুখার্জি নাকি রাজ চক্রবর্তী, কার আন্ডারে আমরা দেবজিৎকে একসঙ্গে আবার অভিনয় করতে দেখতে পাই, সেটা সময় বলবে, এবং সেটার জন্য আমরা অবশ্যই অপেক্ষায় রইলাম। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।